অর্ণবাংশু, তাহলে কোনো সন্দেহ নেই মেয়র ফিরহাদ হাকিমের অস্বস্তি আরো বাড়লো। ঠিক কি অভিযোগ? আরও বিপাকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, জমি দখলের অভিযোগ, একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ দেওয়ার অভিযোগ। এমনই অভিযোগ রয়েছে কলকাতা পুরসভা কেএমডিএ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর অভিযুক্তদের নামের তালিকায় পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ, তার কাছে অভিযোগ দায়ের, এফআইআর রুজু করার আবেদন কলকাতার বাসিন্দা শ্রীচরণ রায়ের। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধের কাছে অভিযোগ, জনৈক ব্যক্তি তিনিই কলকাতা পুরসভা এবং কেএমডিএ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। এবং যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া, জমি দখল, একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ দেওয়ার, এরকম নানা অভিযোগ। আর এই অভিযোগগুলোর মধ্যে যাদের নাম রয়েছে তার মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, তাহলে কোনো সন্দেহ নেই মেয়র ফিরহাদ হাকিমের অস্বস্তি আরো বাড়লো। ঠিক কি অভিযোগ? শুভদীপ, অবশ্যই কলকাতা পুরসভার মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের অস্বস্তি বাড়ল এই অভিযোগের পরিপ্রেক্ষিতে। কারণ একটি বিশেষ গ্রুপ, তারা বড় সংস্থা, সেই সংস্থাকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়েছে বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যে কারণে কলকাতা পুরসভা এবং কেএমডিএ তারা যৌথভাবে এই সুবিধা প্রদান করেছে। তাই ফিরহাদ হাকিম সহ কলকাতা পুরসভার একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ তারা করেছেন এবং বলা হয়েছে যে পুলিশের কাছে এফআইআর দায়ের করার জন্য। এই অভিযোগ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশ ছাড়াও কিন্তু ইডির কাছেও করা হয়েছে। অভিযোগের বক্তব্য যে ভুয়ো পরিদর্শন রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, লোকেশন ও জরিপ মানচিত্র কারচুপি করা হয়েছে, পৌর অ্যাসিস্ট্যান্ট বুক এবং ডেটাবেস রেকর্ড পরিবর্তন করা হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, জাল মিউটেশন প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে, সংশ্লিষ্ট এলএলপি এবং প্রমোটারদের দেওয়া যে ভুয়ো হলফনামা ঘোষণা ভিত্তিক তার ভিত্তিতেই বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দেওয়া হয়েছে। এই যে একটি বড় সংস্থাকে এতভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এছাড়াও একাধিক বেআইনি বিল্ডিং নির্মাণ তৈরি হচ্ছে, তার জন্য কেএমডিএ এবং কেএমসির আধিকারিকরা দায়ী। সেই তালিকার মধ্যেই রয়েছে মেয়রের নাম এবং মেয়রের বিরুদ্ধে সহ যে কজনের নাম, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন করা হয়েছে পুলিশের কাছে। শুভদীপ। অর্ণবাংশু, ধন্যবাদ। আর এই এফআইআর রুজু হলে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের জন্য যে তা রীতিমতো অস্বস্তি হবে তা বলাই যায়। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম, তাকে নিয়ে নানা বিতর্ক, নানা উত্তেজনা তৈরি হয়েছে কলকাতা পুরসভায়। একাধিক কাউন্সিলর তারা অধিবেশন করতে পারেননি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিল্ডিং ডিপার্টমেন্টের নোটিশ, স্থানীয় প্রশ্নের মুখে পড়ে মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা। আর এবার সরাসরি এফআইআর রুজুর আবেদন। ফিরহাদ হাকিম সহ কলকাতা পুরসভার একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে, জমি দখলের অভিযোগ রয়েছে এবং নির্দিষ্ট একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ। এরকমই বিভিন্ন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ এবং ইডির দ্বারস্থ জনৈক ব্যক্তি। আর সেখানেই এফআইআর রুজু করার আবেদন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধের কাছে অভিযোগ দায়েরের আবেদন। এফআইআর রুজু করার আবেদন করেছেন কলকাতার বাসিন্দা শ্রীচরণ রায়। যে অভিযোগ তিনি আনছেন সেখানেই ছত্রে ছত্রে কলকাতা পুরসভার মেয়র এবং একাধিক আধিকারিকের বিরুদ্ধে নানা দুর্নীতিতে মদত দেওয়া, নানা দুর্নীতিতে ইন্ধন দেওয়ার অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এবার ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র এবং কলকাতা পুরসভার একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ, জমি দখল, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগ। পুলিশের কাছে এফআইআর দাবি রুজু করার আবেদন জানানো হয়েছে, কি বলবেন? প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোন স্তরে যে পৌঁছেছিল সেটা দেখলেই, এদের কথাবার্তা শুনলে আর এইসব অভিযোগ আসা শুরু হলেই বোঝা যায়। এর আগেও তো বহু লোক মেয়র হয়েছে, তাদের নামে এরকম কথা কি এসেছে? যত অ্যাক্টিভ টিএমসি ওয়ার্কার যারা, তাদেরকে বিভিন্ন সময়ে চেতলার লোক যারা আছেন তারা জানেন, তাদেরকে বিভিন্ন সময় একেবারে জনগণের
ট্যাক্সের পেরোলে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এরকম 11টি নাম আছে কমসে কম, সেগুলো সব শুনছে, সবাই দেখতে পাচ্ছে। এছাড়াও জমি দখল, বিল্ডিং প্ল্যান অনুমোদনে নিজের প্রভাব খাটানো ইত্যাদি তো আছে। পুরো পৌরসভাতে যে কজন তৃণমূলের কাউন্সিলর ছিলেন তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে এই দোষে দুষ্ট, সেটা মানুষ মনে করছে। এবং কখনো যদি তদন্ত আরম্ভ হয়, যেটা হয়েই গেছে ধরনের, তাতে এগুলো আস্তে আস্তে সামনে আসে। মানুষ জনগণ নিশ্চিন্ত থাকুন। এতদিন ধরে পৌর পরিষেবার নামে যারা পৌর ব্যবস্থাটিকে একটি ব্যক্তিগত কোম্পানিতে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা এবারে অন্যরকম আইনের ব্যবস্থায় আসবেন, যেটা কিনা শাসকের আইন নেই, নয় আইনের শাসন। ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কলকাতা পুরসভার মেয়র আরও বিপাকে, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, জমি দখলের অভিযোগ। একটি নির্মাণ সংস্থা, নির্দিষ্ট একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ। এই যাবতীয় অভিযোগ নিয়েই এবার পুলিশের দ্বারস্থ জনৈক ব্যক্তি এবং একাধিক আধিকারিক। কলকাতা পুরসভা কেএমডি এর বিভিন্ন আধিকারিক এবং মেয়র ফিরহাদ হাকিমের নাম অভিযুক্তদের নামের তালিকায়। ফিরহাদ হাকিমের নামেও অভিযোগ, মেয়রও রয়েছেন অভিযুক্তদের তালিকায়। এফআইআর রুজু করার আবেদন জানিয়েছেন কলকাতার বাসিন্দা শ্রীচরণ রায়। কলকাতা পুলিশ এবং ইডির কাছেও এই অভিযোগ নিয়ে দ্বারস্থ এই ব্যক্তি এবং খুব স্বাভাবিকভাবেই আরও বিপাকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কি কি অভিযোগ রয়েছে একেবারে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। বিল্ডিং প্ল্যান অনুমোদনে সহায়তা অবৈধভাবে, লোকেশন এবং জরিপ মানচিত্রে কারচুপি, পৌর অ্যাসেসমেন্ট বুক। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, একাধিক অভিযোগ, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, জমি দখল, একটি নির্মাণ সংস্থাকে বাড়তি সুযোগ করিয়ে দেওয়া, এরকমই নানা অভিযোগে মেয়র ফিরহাদ হাকিম এবং বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? না, যিনি অভিযোগ করছেন তার স্ট্যাটাস কি? তিনি কি ক্ষতিগ্রস্ত, না তিনি কারোর কাছ থেকে শুনে করছেন, না এই বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে তার সুযোগে একটু জল ঘোলা করতে চাইছেন? এটা তো আগে জানতে হবে। যিনি অভিযোগ করছেন তিনি কিভাবে করছেন, তিনি নিজে ক্ষতিগ্রস্ত কিনা, বা নিজের কিছু ঘটনা ঘটেছে কিনা, কি তথ্য প্রমাণ আছে। দেখুন, এখনকার অবস্থায় এইরকম প্রায়ই আসছে, নানা রকম অভিযোগের বন্যা বইছে। তার মধ্যে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা মন গড়া এবং কোনটা আইনের সাহায্যে প্রমাণ করা সম্ভব, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শুধু অভিযোগ 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 এই বলে যারা এতদিন নানা বিষয়ে দায়িত্বে ছিলেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটা অদ্ভুত অদম্য ইচ্ছে কিছু লোকের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই জন্য এইসব ঘটনা যতক্ষণ না তদন্ত এবং প্রমাণ এইসব হচ্ছে ততক্ষণ এইসব ব্যাপারে মন্তব্য করা নিষ্প্রয়োজন মনে করি, কারণ এইরকম নানা রকম ঘটনা ঘটে চলেছে। ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।